ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আমরা এই এপিসোডে পড়ব জন কিটসের লেখা বিখ্যাত কবিতা টু অটামের থার্ড বা লাস্ট প্যারাটা। যারা প্রথম দুটো প্যারার এক্সপ্লেনেশন শোনোনি তাদেরকে আমি সাজেস্ট করব ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রথম দুটো প্যারার লিঙ্কে ক্লিক করে প্রথম দুটো প্যারার ব্রেকডাউন শুনে নিয়ে তারপর এই ভিডিওতে ফিরে আসতে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক লাস্ট প্যারার এক্সপ্লেনেশন। এতক্ষণ ধরে অটামের বিভিন্ন কন্ট্রিবিউশন, অটামের বিউটি ডিসক্রাইব করার পর আমাদের পোয়েট লাস্ট প্যারাতে এমন একটা কোয়েশ্চেন করলো অটামকে যে আমরা বেশ সারপ্রাইজড হলাম। এতক্ষণ ধরে আমাদের পোয়েট অটামকে রিপ্রেজেন্ট করেছে একটা বিউটিফুল সিজন হিসেবে, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু ইউজুয়ালি মানুষ সবচেয়ে বিউটিফুল সিজন কোনটাকে ধরে জানো? ঠিক ধরেছো, স্প্রিং, সিজন অফ স্প্রিংকে। কারণ শীতকালের, উইন্টারের এই প্রচণ্ড বরফ গলে গিয়ে, এই হার্শ ক্লাইমেট কেটে গিয়ে, চারিদিক থেকে কুয়াশার চাদর সরে গিয়ে সবুজ কচি ঘাস এবং নতুন পাতা এবং বিউটিফুল কালারফুল ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড বাটারফ্লাই দিয়ে যে সিজন ভরে দেয় সেই সিজনই হলো স্প্রিং। আর স্প্রিংকে তাই সবাই সবচেয়ে বিউটিফুল সিজন বলে। কিন্তু স্প্রিংয়ের বিউটি হচ্ছে ইউথফুল বিউটি, মানে একজন ইয়াং পার্সনের যেরকম বিউটি সেটা হচ্ছে স্প্রিংয়ের বিউটি। অটামের বিউটি কিন্তু আবার অন্যরকম। অটামের বিউটি হচ্ছে তার কন্ট্রিবিউশনে। স্প্রিং হচ্ছে ইয়াং ছেলে মেয়েদের মতো, তাদের দেখতে সুন্দর, তারা হ্যান্ডসাম, তারা কাজে কর্মে অনেক দ্রুত, অনেক চটপটে, অনেক অ্যাকশন খুব কুইকলি তারা নিতে পারে। কিন্তু অটামের বিউটি হচ্ছে আমাদের বাবা মায়েদের বয়সী লোকেদের মতো। দেখো তাদের হয়তো শরীরে জোর কমে গেছে, দেখো তাদের হয়তো দেখতে আর আগের মতো, তাদের ছোটোবেলার মতো অতটা সুন্দর নেই, কিন্তু তারা কি করে, তারা সব সময় তাদের ছেলে মেয়েদের জন্য কন্ট্রিবিউট করার জন্য প্রস্তুত। তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে, তাদের বাড়িতে তারা আর্ন করে আনছে। অটামের কন্ট্রিবিউশন ঠিক সেরকম। কিন্তু উইন্টারের কাছে, স্প্রিংয়ের কাছে অটাম একটা জায়গায় মার খেয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু পোয়েট, স্প্রিং টাইমে আমরা বিউটিফুল সব মিউজিক শুনতে পাই, ঠিক আছে, আমরা অপূর্ব নেচারের মিউজিক শুনতে পাই, যেরকম পাখির ডাক। তাই আমাদের পোয়েট সরাসরি অটামকে জিজ্ঞেস করছে, হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হেই হোয়ার আর দে? কি জিজ্ঞেস করছে? যে কিন্তু বসন্তের গান কোথায় গেল, কোথায় গেল বলো তো? তারপরে আমাদের পোয়েটই আনসার দিচ্ছে, থিঙ্ক নট অফ দেম, বসন্তের গানের কথা ভেবে মন খারাপ করো না। দাউ হ্যাস্ট দাই মিউজিক টু, তোমার নিজেরই নিজের মিউজিক আছে। তাহলে কীরকম মিউজিক আছে অটামের? এখানে একটা মোমেন্টের কথা বলছে আমাদের পোয়েট। আমাদের পোয়েট বলছেন, while bird clouds bloom the soft dying day and touch the stubble plains with rosy hue. কি বলছে আমাদের পোয়েট? আমাদের পোয়েট বলছেন, সূর্যাস্তের সময় আকাশে যখন রঙিন মেঘেদের দল দেখা যায় আর ফসল কাটার পর মাঠের শুকনো অংশে যখন লালচে আলো পড়ে, তারপর তারপর কি হয়? দেখো এখানে আমি কয়েকটা ওয়ার্ডের মিনিং বলে দিই তোমাদেরকে। দেখো আমি ওখানে মার্ক করে রেখেছি, দেখো বার্ড ক্লাউডস মানে হচ্ছে টুকরো 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 মেঘ আকাশে ভেসে বেড়ানো, ঠিক আছে। আর সফট ডাইং ডে মানে যে দিনটা শেষ হয়ে আসছে, মানে এটা ডাস্ক টাইম, সানসেটের টাইম। আর স্টাবল প্লেন মানে হচ্ছে মাঠে ফসল কেটে ফেলার পর যে ফসলের শক্ত গোড়াগুলো পড়ে থাকে তাকে বলা হয় স্টাবল। আর রোজি হিউ মানে হচ্ছে রেড কালার। তাহলে তিনি আমাদের সানসেট টাইমের কথা বলছেন। এই সানসেটের টাইমে মিউজিক শোনা যায়। কি মিউজিক শোনা যায়? দেন ইন আ ওয়েলফুল কয়ার দ্য স্মল নাটস মোর্ন। এই সময় পোকামাকড়ের ছোট ছোট ইনসেক্টস, নাটস হচ্ছে এক ধরনের ছোট ছোট ইনসেক্ট, এখানে জিটা সাইলেন্ট, ছোট ছোট ইনসেক্টের দল গুনগুন করে গান ধরে। এবং গানটা কীরকম? গানটা ওয়েলফুল মানে ভেরি স্যাড। আর এই মিউজিকটা কোথায় শোনা যায়? এই মিউজিকটা শোনা যায় অ্যামং দ্য রিভার স্যালোজ। রিভার স্যালো মানে হচ্ছে নদীর ধারে জন্মানো উইলো গাছের জঙ্গল, সেখানে শোনা যায়। বর্ন অ্যালফট মানে মিউজিকটা মাঝে মাঝে হাওয়ায় ভেসে ওঠে, অর সিঙ্কিং মাঝে মাঝে ডুবে যায়। অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইজ, হালকা বাতাস আসা যাওয়ার সাথে সাথে সেই মিউজিক শোনার ধরনও পাল্টে যায়। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্বস লাউড ব্লিট ফ্রম হিলি বোন, আর
হিলি বোন মানে হচ্ছে পাহাড়ের যে ঢাল, পাহাড়ের যে বাউন্ডারি, আর ওই পাহাড়ের ঢাল বেয়ে বয়ে চলা যে ছোট নদী, সেখান থেকে শোনা যায় বড় হয়ে ওঠা ল্যাম্বসরা মানে ভেড়াগুলো, তাদের লাউড ব্লিট মানে তাদের লাউড ডাক শোনা যায়। এই হচ্ছে দুরকম মিউজিক, একটা মিউজিক হচ্ছে ওই ইনসেক্টদের গুনগুন আওয়াজ, আর একটা হচ্ছে ফুল গ্রোন ল্যাম্বদের ব্লিটিং সাউন্ডস। আর কি শোনা যায়? হেজ ক্রিকেট সিং। হেজ ক্রিকেট হচ্ছে ঝোপঝাড়, কাঁটা ঝোপঝাড়ের মধ্যে যে ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকা ডাকে তাকে বলছে হেজ ক্রিকেটের গান। অ্যান্ড নাও উইথ ট্রাবল সফট দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম আ গার্ডেন ক্রফট। আর গার্ডেন ক্রফট মানে গার্ডেনের একটা ঘেরা অংশ থেকে রেড ব্রেস্ট মানে একটা পাখি যার পেটের তলাটা রেডিশ কালারে, সেই পাখির হুইসেল শোনা যায়। এই হুইসেলটা খুব হাই পিচড মানে ট্রেবল। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইজ। আর লাস্ট লাইনে আমাদের পোয়েট বলে গেলেন আকাশে যে সোয়ালো পাখিরা গ্যাদার করছে মানে ওরা মাইগ্রেট করে উড়ে যাবে, শীতের সময় ওরা ওয়ার্ম কান্ট্রিতে চলে যাবে, তার আগে ওরা গান গেয়ে যাচ্ছে অটামের জন্য। আশা করছি সবার বোঝা গেল। তাহলে জন কিটস আমাদেরকে স্প্রিং টাইমের জন্য, সৌন্দর্যের জন্য, বসন্তের জন্য অপেক্ষা করতে বলছেন না। তিনি আমাদের দেখাচ্ছেন যে শরৎকাল বা অটামও অপূর্ব সৌন্দর্য নিয়ে আসতে পারে। প্রত্যেকটা সিজনেরই তাদের নিজস্ব নিজস্ব সৌন্দর্য আছে, যেরকম আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজস্ব সৌন্দর্য আছে। কাউকে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বেসিসে যেভাবে জাজ করা উচিত নয়, কারণ এক একটা মানুষের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এক এক রকম, এক একটা মানুষের ট্যালেন্ট এক এক রকম। আর অটাম হচ্ছে ফ্রুটসের ঋতু, ক্রপসের ঋতু, রেস্টের ঋতু, অনেক হাড় ভাঙা খাটুনি সামার টাইমের পর একটু রেস্ট নেওয়ার ঋতু। আর এখানে তিনি নেচারের যে মিউজিক সেটার অপূর্ব সুন্দর ঝলক আমাদের সামনে তুলে ধরেছেন। বলো কেমন লাগলো তোমাদের এই এক্সপ্লেনেশন? আশা করছি বেশ সহজে বোঝাতে পেরেছি আমি। ঠিক আছে, আর তোমরা যদি নোট ডাউন করে থাকো এই ওয়ার্ড মিনিংসগুলো হাতের কাছে নিয়ে, নোটবুকটা নিয়ে একবার পোয়েমটা নিজেরা রিড করে নাও, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। চলো, আজ ক্লাস এতটাই। ভিডিও ভালো থাকলে কমেন্ট করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। আরও ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই ফিরে এসো। বাই বাই, আজকের ক্লাস এত অবধি।